হেরে গিয়ে হেরো মাল। তো হ্যালো আমার ছদ্মবেশী বন্ধুরা, সবাই ভালো আছো তো? এতদিন বন্ধুরা ইউটিউবেই কিন্তু কন্ট্রোভার্সি হচ্ছিল, বিশেষ করে বাংলার রোস্টার কমিউনিটির মধ্যে। মানে কিন্তু আরো একটা কন্ট্রোভার্সির জন্ম নিয়েছে, কিন্তু ক্যাটাগরি মানে ফিল্ডটা একটু অন্য জায়গায়। সেটা হচ্ছে পলিটিক্যাল লাইনের ফিল্ড, যেখানে স্বয়ং উপস্থিত আছে কলকাতার মহান নাগরিক, যদিওবালা মুখের ভাষাটা মহান নয়, তাই কিন্তু উনার হেরো মাল এবং তাকেই সমর্থন করছেন মদনদার আসল মাল, মানে মদনদার মাল বলার মধ্যে তো কোনো অন্যায় নয়। ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন, চলে যাবেন, গায়ে মাখবেন না, কেমন? হ্যাঁ, আমরা জানি মদনদা আপনি যে ব্যাপারটাকে সমর্থন জানাবেন সে ব্যাপারে আমাদের কোনো সন্দেহ ছিল না। আর যাই হোক, আমরা গন্ধ কিন্তু সব সময় পেয়ে চলেছি। বলছে সারাদিন মদ খাচ্ছে। আরে বাবা, এত সত্যি কথা বলার কোনো প্রয়োজন আছে কি? মানে বাংলার মানুষ কি সেটা জানে না নাকি? আমার মনে হয় সকল ছদ্মবেশীরা জানে। ওই কি ব্যাপারটা বললেন, মালখোর। এই নানা অপরাধ নেবেন না, ব্যাপারটা কিন্তু আমি মোটেও সমর্থন করছি না। কেন কি, এগুলো উনার বক্তব্য, আর আমাদের যা বক্তব্য আমাদের কিন্তু মনের মধ্যে আছে। আশা করি সকল ছদ্মবেশীদের মনেতে ওই একই সাউন্ড বাজছে, কি মালখোর। মালি ওনার ভবিষ্যৎ, মালি বর্তমান। আর বালা মালেতেই আছে সুখ, মালেতেই আছে টান, আর মাল নিয়েই আমাদের মলন্দা করেছে বরাবরই কামাল। আর আমরা এমনি বলি এরো ভূত, এরো মাল। ফিরাজ চাচা যখন বলে ফেলেছিলেন হতে পারে স্লিপ অফ টাং, তো যার ফলে কিন্তু যখন ক্যাওস সৃষ্টি হয়, কন্ট্রোভার্সি বালা সেই লেভেলে পৌঁছে যায়, তারপরে কিন্তু উনার মধ্যে মহানতা কাজ করে। কিভাবে? আমি মাতৃরূপে দেখি। উনি মাতৃরূপে দেখেন, পুজো করতে ভালোবাসেন, আর তোমরা বালা উনারই নামে বদনাম করছো। ছি বালা, লজ্জা করে না? মুখ ফসকে এগুলো হয়ে থাকে, আর যখন একটা মহান জায়গায় আছে মানুষের টুকিটাকি বালা ভুল হয়ে থাকে। আমরা দেখো যতই বালা সমাজকে সংস্কারের পথ দেখাই না কেন, যতই বালা আমরা স্টেজ থেকে পারফরমেন্স দিই না কেন, কিন্তু আলটিমেটলি আমাদের মনের মধ্যে জমে থাকা সেই যে বালা গ্যাঁজ, সেই গ্যাসটাই কিন্তু আমাদের বেরিয়ে আসে। এগুলো কিন্তু মনের বদ রক্ত, আর এটাই হলো আসল চরিত্র। আর বাইরে এখন যেগুলো শুনছি আমরা সবটাই বালা মডিফাই করা, যাতে বালা এর উপর একটা পোলে দেয়া যায়। Most greetings, guys. Hope you're doing great and hope you are. দূর বালা, আপনি কি বেশ বলছিলেন মহান বালা নাগরিক? রেখা পাত্রকে আমি সবসময় বলেছি ভদ্র মহিলা, তাও যদি ওনার মনের মধ্যে কোনো কষ্ট হয় আমি অত্যন্ত দুঃখিত। ওই আমি যেটা বলছিলাম, ছদ্মবেশীরা মোটামুটি আস্তে আস্তে জায়গাটা ক্লিয়ার হলো যে উনি ওরম বলতে চাননি, কিন্তু যেহেতু একবার বলে ফেলেছেন, যেহেতু মান সম্মান না থাকলেও সেটা চলে যাওয়ার একটা ভয় থেকে যাচ্ছে, যার ফলে কিন্তু একটা দুঃখ প্রকাশ করেছেন, মানে আমাদের রেখাদির কাছে সরি বলেছেন। তো যাই হোক, এভাবেই কিন্তু আমরা দেখে চলি বিগত দিন থেকে, আগামী দিনেও হয়তো বলা দেখব বড় বড় লেভেলের উচ্চমানের নেতারা এভাবেই কিন্তু মহিলাদের সম্মান দিয়ে থাকে। কিন্তু তোমরা বলা বুঝতে ভুল করো, তোমরাই শুধু ভাবো ওগুলোকে অসম্মান বলে। অ্যাকচুয়ালি বলা এটা সম্মান শুরুতে দেয়া হয়, তারপর ক্যাওস সৃষ্টি হলে আর একটু সম্মানের মাত্রাটা শুধু বলা বাইরে দেয়া হয়। আচ্ছা বলা, আমি বোঝাতে পারছি তো? যদি কোনো অসুবিধা হয় অবশ্যই একবার স্ক্রিনে করো। মানুষের মূল্যবোধ নেই, মানুষ কেন এই লেভেলে বাল হয়ে উঠেছে, এই লেভেলে বোকাচোদা হয়ে উঠেছে। না, আমি ওটা বলতে পারবো না। আর তুমি বালা মাঝখান থেকে এসে একবার করে ইংলিশ ঝাড়ছো, একবার করে, মানে সবটাই আমি বুঝতে পারছি, কিন্তু এত কঠিন শব্দ বলার কোনো প্রয়োজন আছে কি?
তার কারণ আমি কোনো মহিলাকে কোনোদিন অপমান করিনি। মহিলাকে অপমান করা মানে নিজের মাকে অপমান করা। আরে বাবা, এত ক্লারিফিকেশন আদৌ দেওয়ার প্রয়োজন আছে? আমরা মানে শুরুতে বুঝতে পেরে গেছি আপনার দ্বারা কোনো ভুল হয়নি, হবে না। কেন কেন এবং কেন ওয়াই? কেন কেন এবং কেন ওয়াই? তো এই কেনের উত্তরটা তুমি বালা জিজ্ঞাসা করো তাদেরকে, তারাই হয়তো বালা তোমার কানে কানে গিয়ে বলবে, কারণ এর কোনো বালা উত্তর নাই। এগুলো তো মনের ব্যথা, শুধু বেরিয়ে পড়ে মাত্র। তো বালা ছদ্মবেশী বন্ধুরা, এভাবেই কিন্তু আমরা গুরুজনদের মানে আমাদের সমাজে যারা পথ দেখিয়ে চলেছে, যে সকল নেতাগণ মাইকে ভাষণ দিয়ে সমাজ এবং পরিবেশকে একটা মজবুত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তার সাথে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে ঘরের লক্ষ্মীদের যেভাবে সম্মান জানানো হচ্ছে, তার সঙ্গে বালা হেরে গেলে হেরো মাল বলেও যেভাবে সম্মান দেওয়ার চেষ্টা চালাচ্ছে, তার জন্য বালা সত্যি বলছি হাততালি একটু আগে দিচ্ছে ঠিকই, কিন্তু ভরপুর হাততালি তো আছেই। বাস তো বালা ছদ্মবেশী বন্ধুরা, ভিডিওটা তো কারুকে আঘাত দেওয়ার উদ্দেশ্যে একদমই বানানো হয়নি, কিন্তু সত্যি বলছি যদি কেউ আঘাত পেয়ে থাকে এটা তার একান্ত ব্যক্তিগত, কারণ তার মনে ওরম বদরক্ত স্বাভাবিক। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী একটা ধামাকাদার ইন্টারেস্টিং মজার এরকম ভিডিওতে। ততক্ষণ কিন্তু তোমরা তো জানো বালা নিয়ে বসে আছি, হৃদয় বার করে দিলাম। নমস্কার।